হাই ফ্রেন্ডস, অপর্ণা ব্লগের নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি কিছু কাঁচা আম নিয়ে তেল আচার বানাবো বলে। আর তেল আচারের এই রেসিপিটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো আমগুলোকে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, এবারে আমি কেটে নেব। তেল আচারের জন্য সমস্ত আমগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে, খোসা সমেত। সবগুলো আম কেটে নিয়েছি, আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সিং করে একটু রেখে দিতে হবে। মিনিট 20 রেখে দিলে গায়ে একটু জল জল ভাব এসে যাবে, তখন রোদে দিয়ে দিতে হবে। এইভাবে থালায় সবগুলোকে ভালো করে পেতে আর রোদ্দুরে দিয়ে দেব। এই যে দেখো, আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি। আচার বানানোর জন্য কিছু মশলা লাগবে, আর সেগুলো হলো, এটা মৌরি, এটা হচ্ছে শুকনো লঙ্কা, এটা হচ্ছে কালো সর্ষে, মেথি, গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। সবগুলোকে ভালো করে ভেজে মিক্সিং করে নেব। একটু হালকা গোটা গোটা রাখলে ভালো হয়। তারপরে তেলটাকে কড়াই দিয়ে গরম করে নিব। এবার চলে এলাম আমে মশলা দেওয়ার পালা। আমি আমটাকে 2 দিন রোদ্দুরে দিয়ে শুকনো করে নিয়েছি, আর তেলটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি আমে মশলা দেব, যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা এর পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারো। আগে একটু লবণ দেওয়া ছিল, তার এখন হালকা করে একটু লবণ দিলাম। আর ওই সর্ষের তেল একটু দিলাম। বয়ামের তলাতেও একটু তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মশলা আর আমের খুব সুন্দর একটা গন্ধ উঠছে বন্ধুরা, মনে হয় এখনই যেন খাই। তো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেও। এবার বয়ামে ভরে নেব বন্ধুরা। তো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে, আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে বলো। এইভাবে বয়ামে সব ভরে নেব। তারপরে তেল দিয়ে মাঝে মধ্যেই রোদে দিতে হবে। রোদে দিলে কিন্তু 1 বছর আচার সংগ্রহ করে রাখা যাবে। আমি এর আগেও করেছি, আমার 1 বছর ছিল, এবছরেও করলাম। আমার আচার কমপ্লিট। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আজকের মতো টাটা।